বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ। আনন্দমঠ থেকে আমরা পড়ে যাচ্ছি ফলের আশা না করে কাজ করে যাচ্ছি। আজকে আমরা আনন্দমঠের তৃতীয় খণ্ড শেষ করব। তৃতীয় খণ্ডের একাদশ পরিচ্ছেদ। এখন এই সময়ে টমাসের তোপগুলি দক্ষিণে আসিয়া পৌঁছিল। তখন সন্তানের দল একেবারে ছিন্ন ভিন্ন হইল, কেউ বাঁচিবার আর কোনো আশা রহিল না। সন্তানেরা যে যেখানে পাইল পলাইতে লাগিল। জীবানন্দ ধীরানন্দ তাহাদিগকে সংযত এবং একত্রিত করিবার জন্য অনেক চেষ্টা করিলেন, কিন্তু কিছুতেই পারিলেন না। সেই সময় উচ্চ শব্দ হইল, পুলে যাও, ওপারে যাও, নইলে নদীতে ডুবিয়া মরিবে। ধীরে ধীরে ইংরেজ সেনার দিকে মুখ রাখিয়া পুলে যাও। জীবানন্দ চাহিয়া দেখিলেন সম্মুখে ভবানন্দ। ভবানন্দ বলিলেন, জীবানন্দ, পুলে লইয়া যাও, রক্ষা নাই। তখন ধীরে ধীরে পিছে হটিতে হটিতে সন্তান সেনা পুলের পাড়ে চলিল। কিন্তু পুল পাইয়া বহু সংখ্যক সন্তান একেবারে পুলের ভিতরে প্রবেশ করায় ইংরেজের তোপ সুযোগ পাইল। পুল একেবারে ঝাঁটাইতে লাগিল। সন্তানের দল বিনষ্ট হইতে লাগিল। ভবানন্দ, জীবানন্দ, ধীরানন্দ একত্র। একটা তোপের দৌড়াতে ভয়ানক সন্তান ক্ষয় হইতেছিল। ভবানন্দ বলিলেন, জীবানন্দ, ধীরানন্দ, এসো, তরবারি ঘুরাইয়া আমরা তিনজন এই তোপটা দখল করি। তখন তিনজনে তরবারি ঘুরাইয়া সেই তোপের নিকটবর্তী গোলন্দাজ সেনা বধ করিলেন। তখন আর সব সন্তানগণ তাহাদের সাহায্যে আসিল। তোপটা ভবানন্দের দখল হইল। তোপ দখল করিয়া ভবানন্দ তাহার উপর উঠিয়া দাঁড়াইলেন, করতালি দিয়া বলিলেন, বলো বন্দে মাতরম। সকলে গাইল বন্দে মাতরম। ভবানন্দ বলিলেন, জীবানন্দ, এই তোপ ঘুরাইয়া বেটাদের লুচির ময়দা তৈরি করিব। সন্তানেরা সকলে ধরিয়া তোপ ঘুরাইল। তখন তোপ উচ্চ নাদে বৈষ্ণবের কর্ণে যেন হরি হরি শব্দ ডাকিতে লাগিল। বহুতর সিপাহী তাহাতে মরিতে লাগিল। ভবানন্দ সেই তোপ টানিয়া আনিয়া পুলের মুখে স্থাপন করিয়া বলিলেন, তোমরা দুইজনে সন্তান সেনা সারি দিয়া পুল পার করিয়া লইয়া যাও। আমি একা এই মুখ রক্ষা করিব। তোপ চালাইবার জন্য আমার কাছে কয়জন গোলন্দাজ দিয়া যাও। 20 জন বাছা বাছা সন্তান ভবানন্দের কাছে রহিল। অসংখ্য সন্তান পুল পার হইয়া জীবানন্দ ধীরানন্দের আজ্ঞাক্রমে সারি দিয়া পরপারে যাইতে লাগিল। একা ভবানন্দ 20 জন সন্তানের সাহায্যে সেই এক কামানে বহুতর সেনা নিহত করিতে লাগিলেন। কিন্তু যবন সেনা জলোচ্ছ্বাসোত্থিত তরঙ্গের ন্যায়। তরঙ্গের উপর তরঙ্গ, তরঙ্গের উপর তরঙ্গ ভবানন্দকে সংবেষ্টিত, উৎপীড়িত, নিমগ্নের ন্যায় করিয়া তুলিল। ভবানন্দ অশ্রান্ত, অজেয়, নির্ভীক কামানের শব্দে শব্দে যতই সেনা বিনষ্ট করিতে লাগিলেন, যবন ব্যত্যাপীড়িত তরঙ্গাভিঘাতের ন্যায় তাহার উপর আক্রমণ করিতে লাগিল। কিন্তু 20 জন সন্তান তোপ লইয়া পুলের মুখ বন্ধ করিয়া রহিল। তাহারা মরিয়াও মরে না, যবন পুলে ঢুকিতে পারে না। সে বীরেরা অজেয়, সে জীবন অবিনশ্বর। অবসর পাইয়া দলে দলে সন্তান সেনা অপর পারে গেল। আর কিছুকাল পুল রক্ষা করিতে পারিলেই সন্তানেরা সকলেই পুলের পারে যায়। এমন সময় কোথা হইতে নতুন তোপ ডাকিল, গ্রুম গ্রুম বুম বুম। উভয় দল কিয়ৎক্ষণ যুদ্ধে ক্ষান্ত হইয়া চাহিয়া দেখিল, কোথায় আবার কামান। দেখিল বনের ভিতর হইতে কতগুলি কামান দেশি গোলন্দাজ কর্তৃক চালিত হইয়া নির্গত হইতেছে। নির্গত হইয়া সেই বিরাট কামানের শ্রেণী সপ্তদশ মুখে ধূম উদ্গীর্ণ করিয়া হে সাহেবের দলের উপর অগ্নিবৃষ্টি করিল। ঘোর শব্দে বননাথগিরি সকলই প্রতিধ্বনিত হইল। সমস্ত দিনের রণে ক্লান্ত যবন সেনা প্রাণ ভয়ে শিহরিল। অগ্নিবৃষ্টিতে তৈলঙ্গী মুসলমান ও হিন্দুস্থানি পলায়ন করিতে লাগিল। কেবল 2-4 জন গোড়া খাড়া দাঁড়াইয়া মরিতে লাগিল।
ভবানন্দ রঙ্গ দেখিতেছিলেন। ভবানন্দ বলিলেন, ভাই নেড়ে ভাঙিতেছে, চলো এবার উহাদিগকে আক্রমণ করি। তখন পিপীলিকা স্রোতবৎ সন্তানের দল নতুন উৎসাহে পুলপাড়ে ফিরিয়া আসিয়া যবনদিগকে আক্রমণ করিতে ধাবিত হইল। অকস্মাৎ তাহারা যবনের উপর পড়িল। যবন যুদ্ধের আর অবকাশ পাইল না। যেমন ভগীরথী তরঙ্গ সেই দম্ভকারী বৃহৎ পর্বতাকার মস্ত হস্তিকে ভাসাইয়া লইয়া যায়, সন্তানেরা তেমনি যবনদিগকে ভাসাইয়া লইয়া চলিল। যবনেরা দেখিল পিছনে ভবানন্দের পদাতিক সেনা, সম্মুখে মহেন্দ্রর কামান। তখন হে সাহেবের সর্বনাশ উপস্থিত হইল, আর কিছু টিকিল না। বল, বীর্য, সাহস, কৌশল, শিক্ষা, দম্ভ সকলই ভাসিয়া গেল। ফৌজদারি, বাদশাহী, ইংরাজি, দেশি, বিলাতি, কালা গোড়া সৈন্য নিপতিত হইল, ভূতলশায়ী হইল। বিধর্মীর দল সব পালাইল। মার মার শব্দে জীবানন্দ, ভবানন্দ, ধীরানন্দ বিধর্মী সেনার পশ্চাতে ধাবমান হইলেন। তাহাদের তোপ সন্তানেরা কাড়িয়া লইল। বহুতর ইংরেজ সিপাহী নিহত হইল। সর্বনাশ হইল দেখিয়া কাঁপতেন হে ও ওয়াটসন ভবানন্দের নিকট বলিয়া পাঠাইল, আমরা সকলে তোমাদিগের নিকট বন্দী হইতেছি, আর প্রাণী হত্যা করিও না। জীবানন্দ ভবানন্দের মুখপানে চাহিলেন। ভবানন্দ মনে মনে বলিলেন, তা হইবে না, আমায় যে আজ মরিতে হইবে। তখন ভবানন্দ উচ্চ ঈশ্বরে হস্তোত্তোলন করিয়া হরিবোল দিয়া বলিলেন, মার মার। আর এক প্রাণী বাঁচিল না। শেষ এক স্থানে 20-30 জন গোড়া সৈন্য একত্রিত হইয়া আত্মসমর্পণে কৃত নিশ্চয় হইল, অতি ঘোরতর রণ করিতে লাগিল। জীবানন্দ বলিলেন, ভবানন্দ, আমাদের রণ জয় হইয়াছে, আর কাজ নাই। এই কয়জন ব্যতীত আর কেহ জীবিত নাই। উহাদেহকে প্রাণদান দিয়া চলো আমরা ফিরিয়া যাই। ভবানন্দ বলিলেন, একজন জীবিত থাকিতে ভবানন্দ ফিরিবে না। জীবানন্দ, তোমার দিব্য দিয়া বলিতেছি যে তুমি তফাতে দাঁড়াইয়া দেখো, একা আমি এই কয়েকজন ইংরাজকে নিহত করি। ক্যাপ্টেন টমাস অশ্বপৃষ্ঠে নিবদ্ধ ছিলেন। ভবানন্দ আজ্ঞা দিলেন, উহাকে আমার সম্মুখে রাখো, আগে ওই বেটা মরিবে, তবে তো আমি মরিব। ক্যাপ্টেন টমাস বাঙ্গালা বুঝিত। বুঝিয়া ইংরেজ সেনাকে বলিল, ইংরেজ, আমি তো মরিয়াছি, প্রাচীন ইংল্যান্ডের নাম তোমরা রক্ষা করিও। তোমাদিগকে খ্রিস্টের দিব্য দিতেছি, আগে আমাকে মারো, তারপর এই বিদ্রোহীদিগকে মারো। ভোঁ করিয়া একটি বুলেট ছুটিল। একজন আইরিশম্যান ক্যাপ্টেন টমাসকে লক্ষ্য করিয়া বন্দুক ছুড়িয়াছিল। ললাট বিদ্ধ হইয়া ক্যাপ্টেন টমাস প্রাণত্যাগ করিল। ভবানন্দ তখন ডাকিয়া বলিল, আমার ব্রহ্মাস্ত্র ব্যর্থ হইয়াছে। কে এমন পার্থ, বৃকোদর, নকুল, সহদেব আছে যে এ সময় আমাকে রক্ষা করিবে? দেখো, বানাহত ব্যাঘ্রের ন্যায় গোড়া আমার উপর ঝুঁকিয়াছে। আমি মরিবার জন্য আসিয়াছি, আমার সঙ্গে মরিতে চাও এমন সন্তান কেউ আছো? আগে ধীরানন্দ অগ্রসর হইল, পিছে জীবানন্দ, সঙ্গে সঙ্গে আরও 10, 15, 20, 50 জন সন্তান আসিল। ভবানন্দ ধীরানন্দকে দেখিয়া বলিলেন, তুমি যে আমার সঙ্গে মরিতে আসিলে? ধীরানন্দ, কেন, মরা কি কাহারও ইজারামহল নাকি? এই বলিতে বলিতে ধীরানন্দ একজন গোড়াকে আহত করিলেন। ভবানন্দ, তা নয়, কিন্তু মরিলে তো স্ত্রী পুত্রের মুখাবলোকন করিয়া দিনপাত করিতে পারিবে না। ধীরানন্দ, কালিকার কথা বলিতেছ, এখনো বুঝো নাই? ধীরানন্দ আহত গোড়াকে বধ করিলেন। ভবানন্দ বললেন, না। এই সময় একজন গোড়ার আঘাতে ভবানন্দের দক্ষিণ বাহু ছিন্ন হইল। ধীরানন্দ বলিল, আমার সাধ্য কি যে তোমার ন্যায় পবিত্রাত্মাকে সকল কথা বলি? আমি সত্যানন্দে প্রেরিত চর হইয়া গিয়াছিলাম। ভবানন্দ, সে কি, মহারাজের আমার প্রতি অবিশ্বাস? ভবানন্দ এক হাতে যুদ্ধ করিতেছিলেন। ধীরানন্দ তাহাকে রক্ষা করিতে করিতে বলিলেন, কল্যাণীর সঙ্গে তোমার যে সকল কথা হইয়াছিল তাহা তিনি সকর্ণে শুনিয়াছিলেন। ভবানন্দ, কি প্রকারে? ধীরানন্দ, তিনি তখন স্বয়ং সেখানে ছিলেন। সাবধান থাকিও। ভবানন্দ একজন গোড়া কর্তৃক আহত হইয়া তাহাকে প্রত্যাহত করিলেন। তিনি কল্যাণীকে গীতা পড়াইতেছিলেন, এমতো সময়ে তুমি আসিলে। সাবধান। ভবানন্দের বাম বাহুও ছিন্ন হইল। ভবানন্দ, আমার মৃত্যু সংবাদ তাহাকে দিও,
বলিও আমি অবিশ্বাসী নই। ধীরানন্দ বাষ্পপূর্ণ লোচনে যুদ্ধ করিতে করিতে বলিলেন, তা তিনি জানেন। কালী রাত্রের আশীর্বাদ বাক্য মনে করো, আর আমাকে বলিয়া দিয়াছেন, ভবানন্দের কাছে থাকিও, আজ সে মরিবে। মৃত্যুকালে তাহাকে বলিও, আমি আশীর্বাদ করিতেছি, পরলোকে তাহার বৈকুণ্ঠ প্রাপ্তি হইবে। ভবানন্দ বলিলেন, সন্তানের জয় হোক ভাই, আমার মৃত্যুকালে একবার বন্দে মাতরম শোনাও দেখি। তখন ধীরানন্দের আজ্ঞাক্রমে যুদ্ধোন্মত্ত সকল সন্তান মহাতেজে বন্দে মাতরম গাইল। তাহাতে তাহাদিগের বায়ুতে দ্বিগুণ বলসঞ্চার হইয়া উঠিল। সেই ভয়ঙ্কর মুহূর্তে অবশিষ্ট গোড়াগণ নিহত হইল, রণক্ষেত্রে আর শত্রু রহিল না। সেই মুহূর্তে ভবানন্দ মুখে বন্দে মাতরম গাইতে গাইতে মনে বিষ্ণুপদ ধ্যান করিতে করিতে প্রাণত্যাগ করিলেন। হায় রমণী রূপ লাবণ্য, ইহ সংসারে তোমাকেই ধিক। তৃতীয় খণ্ডের দ্বাদশ পরিচ্ছেদ তথা তৃতীয় খণ্ডের অন্তিম পরিচ্ছেদ। রণজয়ের পর অজয় তীরে সত্যানন্দকে ঘিরিয়া বিজয়ী বীরগণ নানা উৎসব করিতে লাগিল, কেবল সত্যানন্দ বিমর্ষ ভবানন্দের জন্য। এতক্ষণ বৈষ্ণবদিগের রণবাদ্য অধিক ছিল না, কিন্তু সেই সময় কোথা হইতে সহস্র সহস্র কারা নাগরা, ঢাক ঢোল কাঁসি সানাই তুরি ভেরি রামসিংহা দামামা আসিয়া জুটিল। জয়সূচক বাদ্যে কানন প্রান্তর নদী সকল শব্দ ও প্রতিধ্বনিতে পরিপূর্ণ হইয়া উঠিল। এইরূপে সন্তানগণ অনেকক্ষণ ধরিয়া নানারূপ উৎসব করিলে পর সত্যানন্দ বলিলেন, জগদীশ্বর আজ কৃপা করিয়াছেন, সন্তান ধর্মে জয় হইয়াছে, কিন্তু এক কাজ বাকি আছে। যাহারা আমাদিগের সঙ্গে উৎসব করিতে পাইল না, যাহারা আমাদের উৎসবের জন্য প্রাণ দিয়াছে, তাহাদিগকে ভুলিলে চলিবে না। যাহারা রণক্ষেত্রে নিহত হইয়া পড়িয়া আছে, চলো যাই, আমরা গিয়া তাহাদিগের সৎকার করি। বিশেষ যে মহাত্মা আমাদিগের জন্য এই রণজয় করিয়া প্রাণ ত্যাগ করিয়াছেন, চলো মহান উৎসব করিয়া সেই ভবানন্দের সৎকার করি। তখন সন্তান দল বন্দে মাতরম বলিতে বলিতে নিহতদিগের সৎকারে চলিল। বহু লোক একত্রিত হইয়া হরিবল দিতে দিতে ভারে ভারে চন্দন কাষ্ঠ বহিয়া আনিয়া ভবানন্দের চিতা রচনা করিল, এবং তাহাতে ভবানন্দকে শায়িত করিয়া অগ্নি জ্বালিত করিয়া চিতা বেরিয়া বেরিয়া হরে মুরারে গাইতে লাগিল। ইহারা বিষ্ণু ভক্ত, বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত নহে, অতএব দাহ করে। কানন মধ্যে তৎপরে কেবল সত্যানন্দ, জীবানন্দ, মহেন্দ্র, নবীনানন্দ ও ধীরানন্দ আসীন। গোপনে 5 জনে পরামর্শ করিতেছেন। সত্যানন্দ বলিলেন, এতদিন যে আমরা সর্বধর্ম সর্বসুখ ত্যাগ করিয়াছি, সেই ব্রত সফল হইয়াছে। এ প্রদেশে যবন সেনা আর নাই, যাহারা অবশিষ্ট আছে একদণ্ড আমাদিগের নিকট টিকিবে না। তোমরা এখন কি পরামর্শ চাও? জীবানন্দ বলিলেন, চলুন এই সময় গিয়া রাজধানী অধিকার করি। সত্যানন্দ, আমারও সেই মত। ধীরানন্দ বলিল, সৈন্য কোথায়? জীবানন্দ, কেন এই সৈন্য? ধীরানন্দ বলিল, এই সৈন্য কই, কাহাকে দেখিতে পাইতেছেন? জীবানন্দ, স্থানে স্থানে সব বিশ্রাম করিতেছে, ডঙ্কা দিলে অবশ্য পাওয়া যাইবে। ধীরানন্দ, একজনকেও পাইবেন না। সত্যানন্দ, কেন? ধীরানন্দ, সবাই লুঠিতে বাহির হইয়াছে, গ্রাম সকল এখন অরক্ষিত। মুসলমানের গ্রাম আর রেশমের কুটি লুটিয়া সকলে ঘরে যাইবে, এখন কাহাকেও পাইবেন না, আমি খুঁজিয়া আসিয়াছি। সত্যানন্দ বিষণ্ণ হইলেন, বলিলেন, যাই হোক, এ প্রদেশ সমস্ত আমাদের অধিকৃত হইল, এখানে আর কেহ নাই যে আমাদের প্রতিদ্বন্দ্বী হয়। অতএব বরেন্দ্রভূমিতে তোমরা সন্তান রাজ্য প্রচার করো, প্রজাদিগের নিকট হইতে কর আদায় করো, এবং নগর অধিকার করিবার জন্য সেনা সংগ্রহ করো। হিন্দুর রাজ্য হইয়াছে শুনিলে বহুতর সেনা সন্তানের নিশান উড়াইবে। তখন জীবানন্দ প্রভৃতি সত্যানন্দকে প্রণাম করিয়া বলিলেন, আমরা প্রণাম করিতেছি হে মহারাজাধিরাজ, আজ্ঞা হয়তো আমরা এই কারণেই আপনার সিংহাসন স্থাপিত করি। সত্যানন্দ তাহার জীবনে প্রথম ক্ষোভ প্রকাশ করিলেন, বলিলেন, ছি,
আমায় কি শূন্যকুম্ভ মনে করো? তোমরা কেহ রাজা নয়, আমরা কেহ রাজা নই, আমরা সন্ন্যাসী। এখন দেশের রাজা বৈকুণ্ঠনাথ স্বয়ং। নগর অধিকার হইলে যাহার শিয়রে তোমাদিগের ইচ্ছা হয় রাজমুকুট পরাইও, কিন্তু ইহা নিশ্চিত জানিও, আমি এই ব্রহ্মচর্য ভিন্ন আর কোনো আশ্রমে স্বীকার করিব না। এক্ষণে তোমরা স্ব কর্মে যাও। তখন চারিজনে ব্রহ্মচারীকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন। সত্যানন্দ তখন অন্যের অলক্ষিতে ইঙ্গিত করিয়া মহেন্দ্রকে রাখিলেন। আর তিনজন চলিয়া গেলেন, মহেন্দ্র রহিলেন। সত্যানন্দ তখন মহেন্দ্রকে বলিলেন, তোমরা সকলে বিষ্ণু মণ্ডপে শপথ করিয়া সন্তান ধর্ম গ্রহণ করিয়াছিলে। ভবানন্দ জীবানন্দ দুইজনেই প্রতিজ্ঞা ভঙ্গ করিয়াছে। ভবানন্দ আজ তাহার স্বীকৃত প্রায়শ্চিত্ত করিল। আমার সর্বদা ভয় কোনোদিন জীবানন্দ প্রায়শ্চিত্ত করিয়া দেহ বিসর্জন করে, কিন্তু আমার এক ভরসা আছে, কোনো নিগূঢ় কারণে সে এক্ষণে মরিতে পারিবে না। তুমি একা প্রতিজ্ঞা রক্ষা করিয়াছ। এক্ষণে সন্তানের কার্যোদ্ধার হইল। প্রতিজ্ঞা ছিল যে যতদিন না সন্তানের কার্যোদ্ধার হয় ততদিন তুমি স্ত্রী কন্যাগণের মুখদর্শন করিবে না। এক্ষণে কার্যোদ্ধার হইয়াছে, এক্ষণে আবার সংসারী হইতে পারো। মহেন্দ্রের চক্ষে দরদরিত ধারা বহিল। মহেন্দ্র বলিলেন, ঠাকুর, সংসারী হইব কাহাকে লইয়া? স্ত্রী তো আত্মঘাতিনী হইয়াছেন, আর কন্যা কোথায় তা তো জানি না। কোথায় বা সন্তান পাইব? আপনি বলিয়াছেন জীবিত আছে, ইহাই জানি, আর কিছু জানি না। সত্যানন্দ আর নবীনানন্দকে ডাকিয়া মহেন্দ্রকে বলিলেন, ইনি নবীনানন্দ গোস্বামী, অতি পবিত্র চেতা, আমার প্রিয় শিষ্য। ইনি তোমার কন্যার সন্ধান বলিয়া দিবেন। এই বলিয়া সত্যানন্দ শান্তিকে কিছু ইঙ্গিত করিলেন। শান্তি তাহা বুঝিয়া প্রণাম করিয়া বিদায় হয়। তখন মহেন্দ্র বলিলেন, কোথায় তোমার সঙ্গে সাক্ষাৎ হইবে? শান্তি বলিল, আমার আশ্রমে আসুন। এই বলিয়া শান্তি আগে আগে চলিল। তখন মহেন্দ্র ব্রহ্মচারীর পাদবন্দনা করিয়া বিদায় লইলেন এবং শান্তির সঙ্গে সঙ্গে তাহার আশ্রমে উপস্থিত হইলেন। তখন অনেক রাত্রি হইয়াছে, তথাপি শান্তি বিশ্রাম না করিয়া নগরাভিমুখে যাত্রা করিল। সকলে চলিয়া গেলে ব্রহ্মচারী একা ভূমে প্রণত হইয়া মাটিতে মস্তক স্থাপন করিয়া মনে মনে জগদীশ্বরের ধ্যান করিতে লাগিলেন। রাত্রি প্রভাত হইয়া আসিল। এমন সময় কে আসিয়া তাহার মস্তক স্পর্শ করিয়া বলিল, আমি আসিয়াছি। ব্রহ্মচারী উঠিয়া চমকিত হইয়া অতি ব্যগ্রভাবে বলিলেন, আপনি আসিয়াছেন কেন? যে আসিয়াছিল সে বলিল, দিন পূর্ণ হইয়াছে। ব্রহ্মচারী বলিলেন, হে প্রভু, আজ ক্ষমা করুন। আগামী মাঘী পূর্ণিমায় আমি আপনার আজ্ঞা পালন করিব। আনন্দ মঠের পাঠ পর্ব আজকের মতো শেষ করলাম।